মাগো মা আমি তোমরা ছেলে সন্তানের মতো গো মা, তোমরা কথাগুলা মানবা, যদি মানো আজকের মাহফিল সফল হবে। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, খাতুনে জান্নাত ফাতেমা যখন নবীর সামনে দিয়া যায়, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এমন টাইমে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মোবারকের মধ্যে চুমা দিতেছে। খাতুনে জান্নাত দৌড়ে আমার নবীর সামনে এসে ডাক দিয়া কয়, আব্বা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্বা আপনি প্রত্যেকদিন হাসান হুসাইনকে আদর করেন, আজকেও আদর করতেছেন। নবীজি অন্য দিনের মতো আজকের আদরটা আমি ফাতেমার কাছে বালা লাগে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীজি ডাক দিয়া কয়, ফাতেমা হে ফাতেমা, অন্যদিনও আদর করি, আজকের আদরটা কেন তোমার কাছে ভালো লাগে না? ফাতেমা একটা ডাক দিয়া কয়, নবী গো নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো অন্যদিন যখন আপনি হাসান হুসাইনরে আদর করেন, আমি দেখি আপনি হাসান হুসাইনের কপাল মোবারকে চুমা দেন, নবীজি গাল মোবারকে চুমা দেন, জামি মোবারকের মধ্যে চুমা দেন। ইয়া রাসূলুল্লাহ আমি তাকাইয়া দেখলাম আজকে আপনি দয়াল নবী হযরত ইমাম হুসাইনের গলা মোবারকের মধ্যে চুমা দিছেন। নবী গো আজকে গলা মোবারকে চুমা দেওয়ার কারণ কি? আমার দয়াল নবীজি চোখ মোবারকের পানিগুলা ছাইরা দিছে। নবী আমার ডাক দিয়া কয়, ফাতেমা রে ফাতেমা, আমি নবী কেন হযরত ইমাম হুসাইনের গলা মোবারকে চুমা দিছি জানো? এই মুহূর্তে আমি দয়াল নবীর কাছে আল্লাহর ফেরেশতা মুআল্লিমুল মালাইকা হযরতে জিবরাইল খবর দিছে, রে ফাতেমা আমার আল্লাহ তাআলা নাকি আমার হুসাইনকে ইসলামের জন্য শাহাদাত করে দিব, আমার আল্লাহ নাকি শাহাদাতের মর্যাদা দান করব। ফাতেমা আমার হুসাইনকে দুষ্ট এজিদের দলেরা কারবালার ময়দানের মধ্যে কতল করে দিব। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া কয়, আব্বা আপনি দোয়া করলে আমার আল্লাহ আপনার দোয়া ফিরাইতো না, আপনি কন্যা আমার আল্লাহ যেন হাসান হুসাইনকে কারবালার ময়দানে শহীদ না করায়। আমার দয়াল নবী কান্দে আর কয়, ফাতেমা আমি আমার আল্লাহর কাছে জানতে চাইছি হুসাইনের শহীদের বিনিময় আমার আল্লাহ আমি নবীরে কি দান করব? আমার আল্লাহ ওয়াদা করে দিছে, রে ফাতেমা হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করার কারণে হুসাইনের যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে, ওই রক্ত মুবারকের বিনিময়ে আমার আল্লাহ নাকি আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতি বানাইয়া দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ये बात किस कदर हंसी झुके गए मुईनुद्दीन, दीन की पनाह हुसैन है, हुसैन है दीन की पनाह हुसैन है। मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, मेरा बादशाह हुसैन है, हुसैन है मेरा बादशाह हुसैन है। ये बात किस कदर गसी जो कह गए मुईनुद्दीन, दीन की पनाह हुसैन है, हुसैन है दीन की पनाह हुसैन है। मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, दीन की पनाह हुसैन है, हुसैन है दीन की पनाह हुसैन है। আল্লাহর হাবিবের কাছে একজন ইহুদি আইসা ডাক দিয়া কই, নবী গো নবী গো, ইয়া রাসূলুল্লাহ আপনার ইসলাম ধর্মটা আমার কাছে বড় ভালো লাগে। আপনারা বলেন আমরা মুসলমান, কথাটা সত্য নি? হ্যাঁ
জোরে কন। যদি সত্য হয় আপনার কাজকর্ম কি মুসলমানের মতো হবে না ইহুদিদের মতো হবে? মাশাআল্লাহ, কত সুন্দর উত্তর দেয়। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করত। কিন্তু আপনার ফুতের বিয়া, জিয়ের বিয়া, নাতির মুসলমানি, এটার ভিতরে গান বাজনা হয়, হ্যাঁ হয় না? হয় না? মারহাবা। সিদ্ধপুর, আমি সিদ্ধপুরের বদনাম করতাম এনে বইয়া, তুই তো আরেকটা শতান। বন্ধ? ও আচ্ছা, বন্ধ আছে। মারহাবা। অনিতা নয় না? মারহাবা। আল্লাহ ইসলাম প্রিয় মানুষকে বানাক, আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। ইহুদি ডাক দিয়ে তুই ইয়া রাসূলুল্লাহ ইসলাম গ্রহণ করান। নবী আলহামদুলিল্লাহ কালেমা পড়াইয়া দিছে। কিতাব প্রমাণ করে আমার নবী কয় এই ইহুদি থেকে মুসলমান হওয়ার পরে উনি সূরা আলে ইমরান লেখছে। কোন সূরা? তার মানে তিনি ওহী লেখছে। কি লেখছে? সূরা বাকারা লেখছেন, সূরা মায়েদারও লেখক তিনি। আল্লাহ বলছেন আমার নবীর মাধ্যমে জিব্রাইল জানাইছেন, আর সাহাবীটা লেখছেন। দেখেন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলেন তার ইন্তেকালের 3 দিন আগে সেই ব্যক্তি মুসলমান ধর্ম ত্যাগ করছে, আবার সে তার পূর্বের ধর্ম গ্রহণ করছে, মানে খ্রিস্টান হয়ে গেছে। আমার বাবাজিরা, ওই ব্যক্তি যখন ওই খ্রিস্টান ধর্ম গ্রহণ করল, গ্রহণ করার পরে তার যখন ইন্তেকাল হয়, ইন্তেকাল করার পরে তার খ্রিস্টান ধর্মের মানুষেরা তাদের ধর্মের ন্যায় মোতাবেক, ধর্মের নিয়ম মোতাবেক তারা সুন্দর করে তাদের নিয়ম পালন কইরা মাটি খুইরা তারে খাদাইছেন। খাদানের পরে পরের দিন সকালবেলা ওই এলাকার মানুষ দেখে ওই ব্যক্তির লাশটা কবর থেকে কবর উপরের দিকে উঠাইয়া ফালাইয়া দিছেন, আর কবরের মাটিগুলা চারদিকে ছড়াইয়া ছিটিয়া পড়া রইছে। ইহুদি দলের মানুষেরা আইসা মন্তব্য করে, মনে হয় মুহাম্মদ আমাদের এই ব্যক্তি তার ধর্ম ত্যাগ করার কারণে তার লোকের মাধ্যমে তার লাশটা কবর থেকে উঠাইয়া ফালাইয়া দিছে। নাউজুবিল্লাহ নাই? কথা কি আপনারা বুঝতেছেন তো? মানে সে ইসলাম ধর্ম গ্রহণ করে আবার খ্রিস্টান হয়ে গেছে। মারা যাওয়ার পর খ্রিস্টানেরা তাদের ধর্ম অনুযায়ী তারা মাটি দিছে, দেওয়ার পর পরের দিন সকালবেলা এসে দেখতেছে এই লাশ আর কবরে নাই। কে জানি এটা কবর থেকে উঠাইয়া ফালাইয়া রাখছে, মানে লাশটা এবড়ো থেবড়ো অবস্থায়, মানে ফালাই দিলে যেমন হয় এমন, আর কবরের মাটিগুলো ছড়াইয়া ছিটিয়া রয়েছে। ইহুদিরা আইসা বলতেছে মনে হয় মুহাম্মদের ধর্ম ত্যাগ করার কারণে তার লাশটা এমন ভাবে ছড়াইয়া ছিটিয়া পড়ে রয়েছে, মাটিগুলো এলোমেলো হয়ে পড়ে রয়েছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তারা চিন্তা করলেন তাকে আমরা 3.5 হাত মাটি খুইরা দাফন করলাম, যেহেতু তার লাশটা কবরের মধ্যে রাখা যায় নাই, আজকে আমরা কবরটারে তার চাইতে ডাবল করে গর্ত করব। 7 হাত গর্ত করে তারা আবার কবরে রাখছে, তার কবরের উপরে মাটি দিছে। দেওয়ার পর সবাই সবার বাড়ি ঘরের মধ্যে গেছে। পরের দিন সকালবেলা আইসা দেখে গতকালকে যেমন অবস্থা ছিল ওই ব্যক্তির লাশটা এমন ভাবে এলোমেলো অবস্থায় পড়ে আছে, কবরের মাটিগুলো এলোমেলো অবস্থায় পড়ে আছে। ইহুদিরা বলল যেমন ভাবে এই ব্যক্তির অবস্থা দেখা যায় মনে হয় মুহাম্মদের লোকেরা তারা এমন অত্যাচার অনাচার করতেছে। আপনারা বলেন যদি কোনো হিন্দু হয়, খ্রিস্টান হয়, মুসলমান তার সাথে কোনোদিন এমন আচরণ করেনি? ইসলাম এটা শিক্ষা, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সে তার ধর্ম পালন করবে। আমরা মুসলমান মুসলিম ধর্ম পালন করব, আমাদের ধর্মের সৌন্দর্য তার কাছে উপস্থাপন করব, তার ভালো লাগলে আমাদের ধর্মের সৌন্দর্য দেখা আমার কাছে আসব। তো আমার ধর্মের সৌন্দর্য মুখের মধ্যে সুন্নত দাড়ি রাখা, আপনি এই হিন্দুর ভূতের কাছে যান দাড়ি ছাড়ার লেগে।
আওয়াজ হইতো না দুসুরে, আপনি বুঝছেন না, কারণ উপরের দিকে সেপ মারলে নিজের গাছ ছড়ে। গভীর মনোযোগ অন্তরের কান লাগাইবেন। মুসলমানের খাসিয়ত এমন হইতে পারে না, যদি হয় মনে করবেন এটা নামের, এটা কামের না। ঠিক আছে না বাদান আমার? এবার তারা কি করলেন, ওই ইহুদিটাকে ওই জায়গার মধ্যে দাফন না কইরা তাদের এলাকা থেকে অনেক দূরে নিয়ে গেছেন, যেখানে ইহুদি বেশি। ওই এলাকায় নিয়ে কবরটারে আরো বেশি কইরা গর্ত কইরা। শোনেন একটু কথা বলি, মা বোন যারা আপনারা বসছেন, কষ্ট করে একটু পশ্চিম দিকে ছাপ দেন। আপনারা লগের বইনটা বইতে পারতেছে না, সালাম ভাই যে ঘুরে আইছে, কারণ অবস্থা এমন বহনের মতো নাই। আমি জানি হোমনা এলাকার মা বোন ওয়া শোনার লেগা পাগল। আপনি একটু ছাপ দিয়ে বই আপনার আরেকটা বইনের বহার ব্যবস্থা করে দেন, আল্লাহ দেখবেন আপনারা জান্নাতের ভিতরে বসার ব্যবস্থা করে দিব। আপনার লেগে বেড়াই তো দোয়া করছে, আল্লাহ কবুল করুক, আমিন কোন। ঠিক আছে নি সালাম ভাই, আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। এই এবার কই যায়, এই লাল শার্ট আবার তাই না, ওয়াজ কিন্তু শেষ করলাম তাড়াতাড়ি। দেশের অবস্থাটা বুঝছেন, গাড়ি ভাড়া আগে যা ছিল অন ডাবল হইয়া যাইতেছে না, অন লাগে কষ্ট কইরা। এ সালাম ভাই আপনার যাওয়ানোর দরকার নাই, বললাম মহরমের ওয়াজও করণ লাগবো। এই যে আমার এই ভাড়া ভাষা আটকেছে, মহরমের ওয়াজ চলবে ইনশাল্লাহ, রাজি আছেন ইনশাল্লাহ? তো হবে পরের মহরমের 10 তারিখে, মহরমের কি গটাইলেন, হায়রে কি গটাইলেন, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে। ওয়াজ কিন্তু আগেরটা শেষ করে এরপরে মহরমে ঢুকমু, ঠিক আছে? আগেরটা শেষ করে এরপরে ঢুকমু, তবে গজলটা গাই একটু আগে আপনারা রাখতাছি। পরের মহরমে 10 তারিখে, মহরমের কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার। হাসান শহীদ জহরেতে, হাসান শহীদ, হোসেন শহীদ কারবালায়, হায়রে হোসেন শহীদ, জয়নাল আবদিন হইল গো বন্দি, এজিদা রোজেল খানায়, মহরমের কে, মহরমের কি গটাইলেন রাব, হায়রে কি গটাইলেন রাব, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। আহারে মহরমের চাঁদরে, আহারে ও চাঁদ তুমি দেখা দিও না, ও চাঁদ তুমি দেখা তুমি দেখা দিলে মায়ের চোখের পানি থামে না। মহরমের রিকে, মহরমের কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। আমার বন্ধুরা
ওই ইহুদিটারে নিয়ে গেছে তাদের ইহুদি যেই জায়গায় বেশি সেই জায়গায় দাফন করার জন্য। ওই জায়গায় দাফন করছে। তৃতীয়বার যখন দাফন করলো, পরের দিন সকালবেলা ওই এলাকা থেকে ইহুদির নিজ এলাকার মধ্যে খবর আসে, তোমরা যেই ব্যক্তিরে দাফন করে আসছো ওই ব্যক্তিরে দাফন করার পরে রাত্রবেলা কবর থেকে তার লাশটারে উপরের দিকে উড়াইয়া ফালাইয়া দেওয়া হয়েছে, তার মাটিগুলা ছড়াইয়া ছিটিয়া রয়েছে। সবাই বড় অবাক হয়ে গেল। এবার বুঝতে পারলো এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ না। বন্ধুরে, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে ইহুদিরা দৌড়াইয়া গেছে, ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনার কাছে আমরা আবদার জানাইতে চাই, আমাদের ব্যক্তিটা ইহুদি থেকে খ্রিস্টান থেকে আপনার ধর্ম গ্রহণ করছে, আবার খ্রিস্টান হয়ে গেছে, কিন্তু এই ব্যক্তি যে খ্রিস্টান হয়ে গেল, এই ব্যক্তি খ্রিস্টান হওয়ার পরে আপনার কাছে কতবার আসছে, কিন্তু একবার আসার পরে আপনি তারা গ্রহণ করেন নাই। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেননি তারা আমরা আমাদের ধর্মের নিয়ম মোতাবেক দাফন করছি। এই ব্যক্তি দাফন করার পরে এই ব্যক্তির লাশটা কবর গ্রহণ করে নাই, তারা আমরা দুইবার দাফন করছি। দুইবার দাফন করার পরে লাশটা তারা গ্রহণ করে নাই। তিনবার দাফন করছি, তারপরে লাশটা গ্রহণ করে নাই। আল্লাহর হাবিব এমন টাইমে ডাক দিয়া কয়, ইহুদিরা রে, ইহুদিরা রে, তোমরা জানো 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 এই ব্যক্তি আমি নবীর সাথে কি বিয়াদবি করছে। জি, কি বিয়াদবি করছে? শোনো শোনো শোনো, ইহুদিরা কি বিয়াদবি করছে শোনো। এই ব্যক্তি বলতো, আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে আমি নবীর কাছে যা আসতো, ইহুদি যা কিছু লিখতো আমি নবী তাই জানতাম, এর চাইতে বেশি নাকি আমি নবী জানতাম না। আমার ধর্ম ত্যাগ করার পরে এই ইহুদিটা এমন শব্দ ব্যবহার করছে। ইহুদিরা কয়, বলো কি? বলে হ্যাঁ বলছে, এমন কথাই বলছে যে ব্যক্তি আমার কাছে আসার পরে সে যা লিখতো আমি নাকি তাই জানতাম, কিন্তু এই ব্যক্তি জানতো না আমার আল্লাহ যা কিছু লিখতো এর মাধ্যমে বড় হিকমত আমি নবীরে শিক্ষা দিত। বন্ধু, কেমনে হিকমত শিক্ষা দিত এটা সাধারণ পাবলিক আপনারা বুঝতে পারেন না, বুঝতে পারেন। আলেম ওলামারে প্রশ্ন করবেন, কোরআনের কোন আয়াতের সরাসরি অনুবাদ থেকে আমল করা যায় না। কোরআনের সরাসরি আয়াতের আমল করার জন্য মাঝে মাঝে হাদিস দ্বারা এই আয়াতে কারিমার ব্যাখ্যা করা লাগে, তারপরে এই আয়াতের উপর আমল করা লাগে। আবার অনেক সময় কোন হাদিস দ্বারা সরাসরি আমল করা যায় না, এই হাদিসটাকে রক্ষণাবেক্ষণ, এই হাদিসটাকে বোঝার জন্য কোরআনের অনেক আয়াত লাগে। কোরআনের এমন অনেক আয়াত আছে যার অর্থ দ্বারা সরাসরি আমল করা যায় না। এটার উপর আমল করতে হলে কি লাগে? হাদিস লাগে, নবীর বাণী লাগে, নবীর বাণী লাগে। এই জন্য কোরআনের সব আয়াত আল্লাহ তাআলা বান্দার প্রতি স্পষ্ট রাখেন নাই। এই জন্য কোরআনের আয়াত হইল দুই প্রকার, একটা মুহকামাত আর একটা মুতাশাবিহাত। এই দুই প্রকার আয়াত, এই দুই প্রকার আয়াতের মাধ্যমে বান্দার ভালো এবং খারাপ নির্ধারণ হয়। এই জন্য আমি রসুলের শানে বিন্দু পরিমাণ বেয়াদবি করার কারণে, আমি রসুলের সাথে বিন্দু পরিমাণ দুশ্মনী করার কারণে এই ইহুদিটারে কবরটা গ্রহণ করে নাই, গ্রহণ করে নাই। বাজিরে, আমার নবীজির শানে, নবীজির ব্যাপারে বিন্দু পরিমাণ দুশ্মনী করার কারণে যদি কবর ওই ইহুদিটারে গ্রহণ না করে, আমি জানতে চাই আমরা যদি ওই নবীর ব্যাপারে বিন্দু পরিমাণ দুশ্মনী করি, নবীর শানে আঘাত দিয়ে কথা বলি, আমি জানতে চাই ওই নবীরে কষ্ট দেই, আপনারা বলেন আমাদেরকে কবর গ্রহণ করবনি? গ্রহণ করবনি? আরে গ্রহণ করব দূরের কথা, মাটি দেওয়ার পর আমরা শরীরটারে সিগালে টাইনা খাইব। দেখো পচা গোস্তগুলা মানুষ টাইনা টাইনা কুকুর সিগালে খাবে, আমরা দেহের মধ্যে পছন্দেরা যাবে। আর আমার আলা হযরত ইমাম ইশকে মোহাব্বত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরলবির একজন আশেক কয়, আরে মোহাম্মদ কি গোলামো কা কফন মেলা নেহি হোতা। আশেক বলতেছে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, ওই ব্যক্তি মরবে দূরের কথা, এর কাফনে তো ময়লা হবে না। মাঝে মাঝে খবর পান না, অনেক মানুষ মারা গেছে 15 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর হয়ে গেছে, লাশ যেমন মাটি দিছে এমনই আছে। হ্যাঁ, আছে না? আপনি আপনার দেহ কেমন ভাবে বানাইছেন কিনা সিদ্ধান্ত আপনার। আপনি বালা না খারাপ আপনার এটা বিচার মানুষে করবে কেন? আপনি রাত্রে ঘুমাইয়া ডাইন হাতটা আপনার এই ডাইন গালের সাথে লাগে চিন্তা করেন যে আপনি কি কি করছেন। তখন তো আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন চিন্তা আপনার মাঝে আসবে। চোখের পানি নিজে নিজে তখন পড়বো, তখন মনে করবেন যে হ্যাঁ ঠিক আছে। বুঝছেন? এগুলো এখন মনে হইতো না তো, এখন শরীরে রক্তের গরমে
ভাল লাগে না, কিন্তু আজকে 2 দিন টের পাওয়া যাইতেছে শরীরে কি গরমটা আছে। মোবাইলটা ভালো রে, মোবাইলটা মনে মনে চিন্তা করে, এমন মোবাইলটা যদি রু থাকতো আর দোয়া করতে পারতো, মোবাইলটা কইতো বহুত দিন পরে একটা আজরাইলের রাতের থেকে আমি মুক্তি পাইছি। মোবাইলটা একটু রেস্ট হইছে। আপনি চিন্তা করছেন? আর নাইলে আপনি কি মনে করেন এই ফোলা ফেনেটি বই থাকতো? এতক্ষণ বহুত কষ্টে বই আছিল অনেকটি। কালকে রাত্রবেলা আইতেছি, রাত্র 1:30-2টার উপরে বাঁচবে। ওই আমি মাহফিল শেষ করে এক জায়গায় আমাদের মামুর মাদ্রাসায় বসে কথা বইলা আসতেছি। আসার টাইমে আমাদের বাড়িতে ঢুকতেই এক ফোনের উপরে যায় দেখতেছি তে মোবাইলে গেমস খেলতেছে। আমি কি রে, তুই গেমস খেলোস কেমনে? হুজুর আমি জানি করোনার সময় এমন মাঝে মাঝে নেট অফ হয়ে গেছিল, তো এলাকা আগে আগে VPN নামাই রাখছে। VPN কি আপনি অনেকে বুঝছে, বলা মানে বুঝছে, মুরব্বী বুঝছেন না অনেকে কয়েকজন। VPN মানে হলো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক সিস্টেম। এটার মাধ্যমে বাংলাদেশে নেটওয়ার্ক বন্ধ করে দিল, এটা দিয়ে একটু বেশি নেট খরচ হবো, কিন্তু ইন্টারনেট চালান দেব। যেটি আগে নামায় রাখছে এটি আরামসে নেট চালাইতেছে, ঘরে সিফায় সাফায় কোনা কাঞ্চির ভিতরে। আর একটু বেশি চালাক যেটি এটি যেটা মনে করেন ইন্টারনেট সারা গেমস খেলন যা, এটি নামায় রাখছে মোবাইলে। আপনি চিন্তা করছেন এটি ইন্টারন্যাশনাল শয়তান, নরমাল কোন শয়তান না। মাঝে মাঝে শয়তান এটিতে দায়িত্ব দিয়ে ছুটিতে যায়। আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুক। মনে হয় না হেফাজত হবে। আল্লাহ যেন কবুল করে, কোন আমিন। তো যেই কথাই বলতেছিলাম, আমার নবীর শানে সামান্য বেয়াদবি করার কারণে ইহুদির লাশটা, সে কি আসলে কি ইহুদি ছিল না মুসলমান? কথা কয় না, ইহুদি ছিল না মুসলমান, কিন্তু ইন্তেকালের 3 দিন আগে ইহুদি হয়ে গেছে গা। ও বন্ধু, আমার নবীর শানে বিন্দু পরিমাণ বেয়াদবি করার কারণে এবার আসেন, যেহেতু কারবালার বয়ানের কথা বলছে, আমি কারবালার দিকে যাওয়ার জন্য বয়ানটা এই দিকে টাইনা আনছি। বলে হুজুর কেন? শোনেন বাবা ভাইয়েরা বন্ধুরা আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীজি, একদিন আমার নবীজির কলিজার টুকরা নাতি হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নিয়া আমার নবীজি নবীর মসজিদে নববীর মধ্যে মানে মদিনা শরীফের মধ্যে বৈশা রইছেন। এমন টাইমে আমার দয়াল নবীর সাহাবায়ে কেরাম আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকায় একবার, হাসান হুসাইনের দিকে তাকায় একবার। সাহাবীরা একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী তাদেরকে এত আদর করেন, যত্ন করেন। আমার নবী কয়, সাহাবীরা যারা এদেরকে ভালোবাসলো তারা আমি নবীরে ভালোবাসলো। নবীজির কোল মোবারকে কে? হাসান আর জোরে কন্যা। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, সাহাবীরা যারা এদেরকে ভালোবাসলো তারা আমি নবীরে ভালোবাসলো, যারা এদেরকে ঘৃণা করলো, এদেরকে কষ্ট দিল, তারা আমি নবীরে কষ্ট দিল। এ সাহাবীরা, যারা আমি নবীরে কষ্ট দিল তারা স্বয়ং আমার আল্লাহরে কষ্ট দিল। আমার নবীজি এই কথা বলার সাথে সাথে আমার নবীজির 2টা চোখ মোবারকের পানি মোবারক গুলা ছাইরা দিছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ও দয়ার নবী, কান্না করার কারণটা কি জানতে চাই? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা আমি কান্না করার কারণ হইল আমাকে জিবরাইল আমিন খবর দিছে। এ সাহাবীরা, আমার এই কলিজার টুকরা নাতি যিনি আমি নবীর ডানরান মুবারক উরু মুবারকের উপরে বৈশা রইছে, এই উম্মতে মুহাম্মদীর ধারক বাহক আমার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমি নবীর উম্মত পরিচয় দিয়া, শরীরে পাঞ্জাবি থাকবে, মাথায় পাগড়ি থাকবে, তারা নামাজি থাকবে, তারা রোজাদার থাকবে, কিন্তু তাদের ইমাম থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আমার নবী ডাক দিয়া কয়, তারা আমার উম্মতের একটা অংশ, কিন্তু আসলে তারা আমি নবীর উম্মত না। নবী গো, কেন 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 গো? আমার দয়াল নবী কয়, তারা কারবালার ময়দানে আমার হযরত ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে তরবারি সারাইয়া দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারা যে তরবারি চালাইবো তাদের পরিচয় ডাকে। আমার নবী কয়, ইবনে জিয়াদ নামক একটা লোক, শুধু সে না, সে সহ তার পরিবারের অনেক লোক তার গলা মোবারকে ছুরি চালাইবো। বাজান আমার, একটু এজিদের পরিচয় শুনেন। বর্তমান সমাজে তো অনেক টুপিওয়ালা, দাড়িওয়ালা, ফাগরিওয়ালা এজিদের প্রশংসা করে। ডাক দিয়া কয়, এজিদের প্রশংসা করা হবে। এদিককে রহমতুল্লাহ আলাইহি বলে, এজিদের নামের আগে হযরত বলে, এজিদের প্রশংসা করে, দোষ বর্ণনা করে না। এজিদের চরিত্র এমন খারাপ ছিল,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রখ্যাত তাবিগণ হাদিস বর্ণনা করে, হে জগতের মানুষ, এজিদের চরিত্র তো খারাপ ছিল। এক নাম্বার চরিত্র হলো এজিদ ছিল একজন নারী লোভী, দুই নাম্বার চরিত্র এজিদ ছিল একজন নেশাখোর ব্যক্তি, তিন নাম্বার চরিত্র এই এজিদ মদিনা শরীফের মধ্যে গরু এবং গাধা ছাগল বানছে। 3 দিন পর্যন্ত মদিনা শরীফের মধ্যে কোনো নামাজ হয় নাই, আযান হয় নাই। এই এজিদের চরিত্র ছিল এমন অত্যাচারিত। এজিদের দলে যারা ছিল, এই এজিদ ঘোষণা দিছে মদিনা শরীফের মধ্যে যত মহিলা আছে তোমরা তাদেরকে ব্যবহার করো। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এজিদ এমন ঘোষণা দিয়া দিছে। এজিদের চরিত্র এত খারাপ ছিল। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, আমার হুসাইনের গলা মুবারকের মধ্যে ছুরি চালাইয়া দিব। এমন টাইমে আমার দয়াল নবী এই কথা বইলা নবীর চোখ মুবারকের মধ্যে পানি ছাইরা দিছে। নবীর সাহাবাই কেরাম বলে, আমার নবীরে কোনোদিন এত কান্না করতে দেখি নাই। ছোট একটা বাচ্চা মানুষ যেমন ভাবে কান্না করে, আমি দেখলাম আমার নবী এমন ভাবে কান্না করতেছে। নবী যখন এই কথা বলে, নবীর সামনে দিয়া হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই খাতুনে জান্নাতের ব্যাপারে আমার নবী ঘোষণা করে, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, হযরত ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী। হে আমার পর্দার অন্তরালের মা বোনেরা, তোমরা যদি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, 4টা কাজ করো। 1 নাম্বার নামাজ পড়ো, 2 নাম্বার রোজা রাখো, স্বামীর খেদমত করো, পর্দা করো, আল্লাহর কসম তোমরা মহিলারা ওই ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবা। কিন্তু অনেক মা বোনেরা পর্দা করে না, বেপর্দা ভাবে হুমনা বাজারে ঘুরে বেড়ায়। অনেক মা বোনেরা স্বামীর কথা শোনে না, স্বামীর উপরে কথা বলে, স্বামীরে দমক দিয়ে কথা বলে। আল্লাহর কসম তোমরা ওই জান্নাতের মধ্যে যাইতে পারবা না। যদি ফাতেমার সঙ্গে, খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতে যাইতে চাও, তাহলে স্বামীর দমক দিয়ে কথা বইল না, স্বামীর কথার উপর কথা বইল না, পর্দা মেনটেন করবা, নামাজ ছাড়বা না, রোজা ছাড়বা না। আল্লাহর কসম তোমার জান্নাতে যাওয়া কেউ ঠেকাইতে পারবে না। বাজিরে, আমার দয়াল নবী এই কথা বলার সাথে সাথে খাতুনে জান্নাত ফাতেমার জবান বন্ধ, কোনো কথা বলে না। আমার নবী কয়, ফাতেমা জবান বন্ধ কেন? আমার আল্লাহ তো আমি নবীরে আরেকটা খবর দিছে রে ফাতেমা। নবী গো, একটা খবর শোনাইছেন, আরেকটা কি খবর শোনাইবেন? আমার নবী কয়, ফাতেমা, ও ফাতেমা শুনো, আমার আল্লাহ খবর দিছে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালায় শহীদ হইয়া যাইব, শহীদ হওয়ার আগ মুহূর্তে আমার হুসাইন কারবালায় 2 রাকাত নামাজ আদায় করব। কি করব? আল্লাহর কসম, হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে ওই 2 রাকাত নামাজ আদায় করার কারণে, ওই নামাজের বরকতে, নামাজের পাওয়ারে আজকে আমরা হুসাইনি নামাজ পাইছি। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এই কথা শোনানোর পরে খাতুনে জান্নাত ফাতেমা বড় খুশি হয়ে গেছে। জি হ্যাঁ, খাতুনে জান্নাত ফাতেমা বড় খুশি হয়ে গেছে। কিন্তু আমার দয়াল নবী খুশি না। নবী আমার চোখ মুবারকের পানি মুবারক গুলা ছেড়ে দিছে। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, আব্বায়ো, আব্বায়ো, আপনি দয়াল নবী, এমন খুশির খবর শুনা আপনি নবীজি কেন কান্না করেন? আমার নবী চোখ মুবারকের পানি মুবারক গুলা ছেড়ে ডাক দিয়া কয়, ফাতেমা রে, দুনিয়ার জমিনে মানুষ 2 রাকাত নামাজ যখন পড়ে, সেজদা কয়টা? 2 রাকাতে 4টা। আল্লাহ আল্লাহ আল্লাহ, না না না, দেন দেন, আস্তাগফিরুল্লাহ। আরে আমার গুনার বাকি দরকার, দেন দাম না, দেন, লাগতো না, আমার বাতাস লাগতো না, দরকার নাই, থাক, এটা থাক, আপনি ভালো না, আলেম মানুষ। আমি আলেমের ইজ্জত বর্ণনা করছি আগে, সালাম দেওয়ানোর আগে, থাক না হুজুর, দরকার নাই, এমনি আমি দোয়ার আহনের জায়গা হই না। আমার নবী ডাক দিয়া কই, ফাতেমা শোনো শোনো শোনো, দুনিয়ার জমিনে মানুষ 2 রাকাত নামাজে সেজদা দেয় 4টা, কিন্তু আমার হুসাইন কারবালায় সেজদা দিব 3টা। ইয়া রাসূলুল্লাহ, কেন? আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, আমার হুসাইনকে কারবালায় দিতে দেওয়া হবে না। নবী গো,
ইয়া রাসূলুল্লাহ, কেন? ফাতেমা, জাননি উম্মতে মুহাম্মদীর নামাজের কত পাওয়ার? জি। ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? বলে হ্যাঁ। ফাতেমা, দুষ্ট ইয়াজিদের দলেরা, ইবনে জিয়াদের দলেরা চিন্তা করব, হুসাইন যদি দ্বিতীয় রাকাতের শেষ সেজদাটা আদায় করে, আল্লাহর কসম হুসাইনের তরবারির আঘাত থেকে একটা এজিদও বাঁচতে পারবে না। এই জন্য আমার হুসাইন রে 2 রাকাত নামাজ পরিপূর্ণ আদায় করতে দেওয়া হবে না। ফাতেমা চোখের পানিগুলা ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়া কয়, আব্বা আপনি আল্লাহর কাছে বলেন না আমার আল্লাহ যেন আমার হুসাইন রে শেষ নামাজটা কারবালার ময়দানের মধ্যে আদায় করতে দেয়। খাতুনে জান্নাত ফাতেমারে আমার নবী আবার ডাক দিয়া কয়, ফাতেমা, না রে ফাতেমা না, হুসাইনের একটা সেজদা আর দুনিয়াতে আদায় করবে না। ইয়া রাসূলুল্লাহ, কোথায় আদায় করবে? আমার নবী কয়, কাল ময়দানে মাশরে যখন মানুষগুলা হাহাকারের মধ্যে পড়ে যাইব, এমন টাইমে হযরত ইমাম হুসাইনে আমার আল্লাহ আদেশ করব, হুসাইন মরণের আগে, শাহাদাতের আগে 2 রাকাত নামাজ পড়ছো, সেজদা দিছো 3টা, একটা সেজদা বাকি, হুসাইন আসো, আমি আল্লাহ তাআলার কুদরতি কদম মুবারকের মধ্যে সালাম দাও, আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দাও। আমার নবী কয়, ফাতেমা, আমার আল্লাহ আমি নবীরে ঘোষণা করে দিছে হুসাইন ওই সেজদা দিব, ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে মাথা মুবারক উঠাইবে না যতক্ষণ পর্যন্ত তার নানার উম্মতরা আমার আল্লাহ মাফ করছে। একটা সেজদার কত দাম! আরাম না, আর আমি নামাজে গেলে মসজিদে মূর্খা যেমন আদার খায়, এমনি সেজদা দিই, ঠক্কর 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 দিয়ে আদার খাওয়ার মতো। ওয়াজ বুঝলে কারবালার ওয়াজ এখানে শেষ। আর ওয়াজ যদি না বুঝেন সারা রাত তো চিল্লিয়ে যাইব, কোনো কাম হবে না। বাদান আমার, মনোযোগ দিবেন, আলোচনার ধারাবাহিকতা বোঝেন, বেশিক্ষণ কষ্ট দিব না। আমার ওয়াজের মূল সময়ের মধ্য থেকে আমি 17 মিনিট বেশি ওয়াজ করে ফেলাইছি। 1 ঘন্টা 20 মিনিট সময় থাকি আমি, তবু আমি চেষ্টা করি আপনাদেরকে একটু কারবালার বয়ানের একটু তাৎপর্য বুঝাইয়া দেওয়ার জন্য। 12টার মধ্যে ইনশাল্লাহ শেষ করে দেওয়ার চেষ্টা। ও আমার বাবারা, হুসাইনে পাক এখনো কারবালায় যায় নাই, কারবালার ময়দানের মধ্যে প্রবেশ করে ফেলাইছেন। 9 তারিখ দিবাগত রাত্র, মুহররম মাসের 9 তারিখ, হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হুজরা মুবারক, তাঁবুর মধ্যে বসা, ছেলেহারা যন্ত্রণা। কারণ ফুরাত নদীর পারে যাওয়ার পর কারবালার ওয়াজ বেশিক্ষণ ওয়াজ করা লাগে, বহুত সময় ওয়াজের। এটা যদি 2-3 দিন ওয়াজ করা হয় তাহলে কারবালার ওয়াজ এটা বিশাল ঘটনা। এটা কোরআন হাদিস না, এটা আল্লাহ এবং তার রসুলের সাহাবাই কেরামের বর্ণিত ঘটনাগুলো। এটা বলতে হলে অনেক সময় লাগে। হোমনা এলাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় এ ওয়াজ করছে, শেষ করা যাবে না। আমি মূল অংশ থেকে, যেগুলা থেকে আমরা বুঝতে পারবো কারবালার মুহাব্বত অন্তরে থাকবো, এতটুকু আপনাদেরকে বলার চেষ্টা করছি। আল্লাহ শোনার তৌফিক দান করুক, জোরে পড়েন আমিন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের মধ্যে 9 মুহররম রাত্রবেলা উনি যখন ওনার তাঁবুর মধ্যে বসা, অন্তরের মধ্যে জ্বালা কয়টা শোনেন। আহলে বায়াতের 72 জন সদস্য, একজনও নাই। সবগুলার এজিদের দল মাইরা শাহাদাত বরণ করাই দিচ্ছে। এর মধ্যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 ছেলে, একজনের নাম হযরত ইমাম আলী আকবর, একজনের নাম ইমাম আলী আসগর। হযরত ইমাম আলী আকবরের এমন ভাবে মারছে, পানির পিপাসা ইমাম আলী আকবর শাহাদাত বরণ করবে এমন টাইমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে, আব্বা একটু পানি দেন না খাওয়ার জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুকনা জিহ্বাটা মুখে দিচ্ছে, একটা ফোঁটা পানি আসে নাই। জিহ্বা চুষতেন কিন্তু একটা ফোঁটা পানি আসে নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার জবান দ্বারা উর্দুতে বলছিলেন, আর কি কবি সুন্দর করে বলছেন যে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আর দুনিয়ার পানি এখন কি খাইবা, রাহমাতুল লিল আলামিন তোমার জন্য জান্নাতের পানি নিয়ে, হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়াই আছে। আমার বাবাজিরা, বন্ধুরা, 9 তারিখ দিবাগত রাত্রে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার তাঁবুর মধ্যে, ওনার স্ত্রীর নাম ছিল হযরতে সাহারা বানু, ওই সাহারা বানুর ডান রান মুবারকের মধ্যে হুসাইনে পাকের মাথা মুবারক রাইখা উনি শুয়া শুয়া মনের দুঃখে কোরআন তেলাওয়াত করতেছে। কি করে?
কোরআন তেলাওয়াত করে। এমন টাইমে হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করতে করতে চক্ষু বন্ধ, উনি ঘুমায়া গেছেন। ঘুমের মধ্যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প কিছুক্ষণ কাটানোর পরে ঘুম থেকে সজাগ হয়ে লাফ দিয়ে উঠছেন। লাফ দিয়া ওঠার পরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার স্ত্রী সাখারা বানু ডাক দিয়া কয়, স্বামী গো, স্বামী গো, আপনি